ডিম দিয়ে দিয়েছে ফাইনালি। থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ। তো গাইজ ফাইনালি আমরা ম্যাড্রাসের ডিম পেয়ে গেছি। এখন আরেকটা দেখার বিষয়, সেকেন্ড ডিমটা কবে পড়ে। থ্যাংক ইউ তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। যাও 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 ডিমে চলে। তো নমস্কার বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইজ। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 8:30 গাইজ। সকাল সকাল হালকা হালকা রোদ বেরিয়ে গেছে। এদিকে ছাদের অবস্থা, ছাদটা গাইজ এখন ঝাড় না দিলেও চলবে, যথেষ্ট পরিষ্কার আছে। আর যেটুকু পাতা আছে সবই গাছের জন্য। আর কদিন পরে তো গাইজ গাছ পুরো টাকলু হয়ে যাবে, গাছে একটাও পাতা থাকবে না। সেই দিনটার আমরা অপেক্ষা করছি, কারণ কি বলো তো, সেই দিনটা আসলে পুরো ছাদটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। আর নতুন পাতা গজানোর পরে ক্যামেরায় যা ভিডিও হয় গাইজ, চরম ভিডিও হয়। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আপাতত সবকটা পায়রা ঘরের ভেতরে আসে। আর আজকে গাইজ আমি সকাল সকাল খাতায় এসেছিলাম, এসে আমি একটা স্যাড জিনিস দেখেছি। কোনো গুড জিনিস আমি আপাতত দেখিনি, এসেই আমি শুধু স্যাড জিনিস দেখেছি। সেই স্যাড জিনিসটা তোমাদের কি সেটা আমি দেখিয়ে দিই, চলো ভালো করে দেখিয়ে দিই। সেই স্যাড জিনিসটাকে এতদিন আমরা রেখেছি আমাদের সাথে, অনেক যত্ন করেছি, তাও কোনো ফায়দা হলো না। লাস্টে গাইজ মারাই গেল। তো ফাইনালি বাচ্চাটা মারা গেছে। কোন বাচ্চাটা তোমরা বুঝতে পারছো হয়তো, এই দেখো বাচ্চাটা গাইজ মারা গেছে। ওই দেখো, কালকে আমি লাস্ট খাইয়েছি মনে হচ্ছে সন্ধ্যা নাগাদ। তো সন্ধ্যা নাগাদ খাওয়ানোর পরে থুয়ে চলে গেছি। রাতে দেখলাম একটু নড়ানড়ি করছে, একটু ওড়ার চেষ্টা করছে, ডানা ঝাপটাচ্ছে, ঠিক আছে। তো আমি ওকে বাইরে বের করেছি, বাইরে বের করে অনেকক্ষণ ওর সাথে ছিলাম। তো তারপরে কি হয়েছে, তারপরে ওকে আমি এখানে রেখে পুরো ঢেকে ফেকে চলে গেছি। তো সকালে এসে দেখি এই অবস্থা গাইস। তো কিছু করার নেই, তো বাঁচাতে পারলাম না একে, কিছুই করার নেই গাইস, সত্যি বলছি কিছুই করার নেই। কারণ আমি অনেক চেষ্টাই করেছি। তো এখন আপাতত সবকটা পায়রা ঘরের ভেতরে আসে, সবকটা পায়রাকে ছাড়তে হবে, ছেড়ে খেতে দিতে হবে। তো চলো আগে আমরা ঘর ভেতর থেকে ঘুরে আসি গাইস, দেখি ঘরের ভেতরে আর সবকটা কি করছে। তো গুড মর্নিং সবাইকে। তোমাদের কালদম কি যেন লালশিরা কই রে, লালশিরার চিনা কই, লালশিরার চিনা ও আটকানো আছে ওরা। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ম্যাড্রাসটা এখানে বসে আছে, আর ফিমেলটা তো এখানে ডিমের পোজে বসেই থাকে গাইস গাইস এইটা কি, ওয়াও ডিম দিয়ে দিয়েছে ফাইনালি। থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ। তো গাইজ ফাইনালি আমরা ম্যাড্রাসের ডিম পেয়ে গেছি। এখন আরেকটা দেখার বিষয়, সেকেন্ড ডিমটা কবে পড়ে। থ্যাংক ইউ তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ। যাও 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 ডিমে চলে যাও, তোমার বেবির কাছে চলে যাও। তো এখানে বেবি ছিল, বেবিগুলো আমরা দেখে নিই কেমন আছে কি করছে। ওই দেখো দুটো বেবি দেখা যাচ্ছে, একটা এই সাইডে একটা ওই সাইডে গাইজ। তো এদেরও বেশি খোপের আমরা কাছে যাব না, আমরা দূর থেকেই দেখবো গাইজ, থাকুক। তো এখানে দেখতে পাচ্ছি বালার বাচ্চা বড় হয়ে যাচ্ছে, কালো কালার বেরোচ্ছে, বালার বাচ্চা কালো হচ্ছে। ওই দেখো পুরো কালো বেরোচ্ছে। বালা যখন খেতে বেরোবে বালার বউ, তখন আমি তোমাদের ভালো করে দেখিয়ে দেবো। একে ছেড়ে দিই, জুনিয়র মজনু নিকাল যাও, জুনিয়র মজনু আসো 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 আসো, চলো আসো চলো আসো, ছেড়ে দিয়েছি জুনিয়র মাজনুকে গাইজ। তো এইখানে দেখতে পাচ্ছ চটিয়াল বসে আছে। হ্যাঁ, কালকে আমরা কি করেছি, চটিয়ালের ডিমটা চেঞ্জ করে দিয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ডিমটা আছে, এই দেখো প্লাস্টিকের ডিমটা আপাতত দেওয়া আছে। প্লাস্টিকের ডিমটা একদম পুরো গরম হয়ে আছে গাইজ। তো ওরা আপাতত রেস্টে থাকবে, ওদের অনেক দিন এবার রেস্টে রেখে দেবো, থাকুক এরকমভাবে বসে, কোনো সমস্যা নেই। এইখানে দেখতে পাচ্ছি কালিন্দি ডানা নড়ানো শুরু করে দিয়েছে, ওর কাছে গেলেই তো ডানা নড়ানো শুরু করে দেয়, বেশ ভালো কথা, সমস্যা নেই। তো গাইজ এইখানে একটা বাচ্চা আছে, তো এই বাচ্চাটাকে আমি আটকে রেখেছিলাম, যেহেতু এই বাচ্চাটাকে না ঠোকায়, এই মগরাটা ঠোকায় রাতের বেলার জন্য এই বাচ্চাটাকে আমি আটকে রেখেছিলাম। আর এই বাচ্চাটার তো আজকে ওর জোড়াটা আজকে মারা গেল গাইজ, কিছু করার নেই, তো থাকুক সমস্যা নেই। তো এইখানে আছে চীনাটা আর লালশিরা, তো এদের আমি আটকে রেখেছি এইখানে, কারণ ওদের খোপ এইটা। আর চীনাটা আমার মনে হয় আবার ডিম দিতে চলেছে, দেখেছো খ্যাট টেনেছে, অনেক খ্যাট টেনেছে গাইজ। তো এইখানে নাপ্তাটা আছে, আর এই যে লাল দুটো আছে মালুয়াই। ডিম দিলে তোমরা নাকি? হ্যাঁ, এদের মনে হচ্ছে গাইজ লেট হবে, এরা এখনও মিটিং করে যাচ্ছে, এখনও ডিম তাড়া ভাবটা আসেনি। তো দেখা যাক কবে আসে গাইজ। তো এখানে নাপ্তাটা বসে আছে, নাপ্তার জন্য যে একটা জোড় আনবো, কবে যে আনবো, ভালো জোড়ই পাচ্ছি না গাইজ একটা, তবে খুব তাড়াতাড়ি আনবো আর মগরের সাথে আলাদা করে দেবো গাইজ। এই তুই এখানে বসে আছিস, তুই এখানে বসে রয়েছিস,
তো এর জন্য একটা আমি বালি পাউডার আনবো, ঠিক আছে। আমি সেই ক্রস ব্রিড করে সেই বাচ্চা বানাতে চাচ্ছি একটা, যদি আমার মন মতন হয়। তো তার জন্য একটা বালি পাউডার লাগবে আমার, তার জন্য আমার হাটে যেতে হবে, দ্রুত খুব তাড়াতাড়ি হাটে যেতে হবে গাইজ। তো এখানে দেখতে পাচ্ছি দেশিটাও বসে আছে, দেশিটাও ডিম তা দিচ্ছে গাইজ। আমি সে মার্কারই আনতে পারলাম না, সবার খোপের সামনে লিখে রাখবো কত কত তারিখে ডিম পারছে সেই জিনিসটা। তো এখন সব কটাকে খেতে দিতে হবে, বাইরে নিয়ে গিয়ে সব কটাকে খেতে দিতে হবে। আর চুচু আর চুচুর জোর তো ওই খাঁচায় আছে, চলো আগে ওদের দেখিয়ে দিই তোমাদের, তারপর এদের সবাইকে ছেড়ে দিয়ে গেছে। তো চলো চলো বাইরে চলো, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। এই দেখো রোদটাও বেরিয়েছে, দেখো চরম রোদ বেরিয়ে গেছে গাইস, দেখো সূর্য মামা বেরিয়ে গেছে। আর এদিকে চুচু আর চুচুর জোর দেখো কি করে, এই দেখো চুচুর জোর সামনে দাঁড়িয়ে আছে, চুচু খোপের ভেতরে। চুচু এখন অল টাইম খোপের ভেতরেই থাকে, খোপের ভেতর থেকে কু 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 করে। তো থাকুক, সমস্যা নেই, এখন সব কটাকে গাইস খেতে দিতে হবে। আর এখন খেতে দেবো আমি নিচেই। তো এখন সবকটা বেরোয়নি, আর কিছু কিছু তো 4-5টা পায়রা উপরে ছাদে চলে গেছে। তো ওদের এখন নিচে খেতে দেবো, যেহেতু অতটাও রোদ নেই, এর জন্য নিচেই দিচ্ছি খেতে। আর নিচেটা পরিষ্কার আছে গেছে উপরের তুলনায়। তো এখন সবকটাকে খেতে দিয়ে দিই। আয় 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 আয়। খাবারের পরিমাণটা যা আসছে না, চরম আসছে। কারণ হচ্ছে যতটা পরিমাণে কুসুমদানা আসছে, অতটা পরিমাণে রাগি আসছে, অতটা পরিমাণে বাজরা আসছে, অতটা পরিমাণে হ্যাক্কা আসছে, অতটা পরিমাণে আছে মাইলও আসছে। তো সব কিছুর পরিমাণটাই ঠিক আছে গাইস। তবে ভালো কথা, এখন আশা করি এই খাবারটা অনেকদিন টিকে যাবে গাইস। আয় 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 আয়। তো এখন সব কটা চলে এসছে বাইরে, যে কটা ডিমে বসেছিল সেই কটাও বাইরে চলে এসছে, বাস ভালো কথা। আর সব থেকে বেশি মজা পেয়েছি গাইজ, আজকে এই ম্যাড্রাসটা ডিম দিয়েছে। এই ম্যাড্রাসটা ডিমের অপেক্ষা অনেক দিন ধরে করছিলাম, কারণ এরা জোর নিয়েছে অনেক দিন আগে। আর সব থেকে দুঃখ পেয়েছি কোনটায় তো তোমরা ভালো করে জানো গাইজ, বাচ্চাটা মারা গেল, বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না। আর জুনিয়র মাজনু ওইখানে কি করে? আয় আয় রিগায়। লাল শিরাটা কি করে বেড়াচ্ছে যে, ওর প্রচুর গরম, ও প্রচুর গরম। ওর ফিমেলটা কই, মালুয়াইটা কই? ও গ্রিড খাচ্ছে, সব কটা খাচ্ছে খাবার, আর মালুয়াইটা খাচ্ছে গ্রিড। বেশ ভালো কথা, সমস্যা নেই। তো এখন কি করতে হবে আমার বলো তো? কালকে রাতে দেখলাম কি ম্যাড্রাস মেলটা বাইরে 8টার সময়, রাত 8টার সময় দেখি ম্যাড্রাস মেলটা বাইরে। কি করে বাইরে বেরোলো? এই উপর দিয়ে বাইরে বেরিয়েছে, ঠিক আছে, উপর দিয়ে এরকম বেয়ে বেয়ে বাইরে বেরিয়ে গেছে। তারপরে আমি ঢুকিয়ে দিলাম, যেহেতু ওদের ডানা কাটা আছে, ওদের ধরতে আমার সমস্যা হয়নি গাইস। আর ওদের এখন যেহেতু ডিম দিয়েছে, ওদের আমার দেখে শুনে রাখতে হবে। নিচে পিছে পড়ে গেলে, বিড়াল কুকুরে খেয়ে নিলে গেল খতম, খেল খতম একদম। তো ওর জন্য আমার দেখে শুনে রাখতে হবে। তো গাইজ এখন আপাতত আর সারপ্রাইজ আসছে না এই জোড়ার পরে। এই জোড়ার পরে এখন শুধু অপেক্ষা ডিম ফোটার। তো আগের বারের আছে এই যে এই জোড়া, এদের তো বাচ্চা ফুটলো। এদের বাচ্চা ফুটলো কদিনে? 18 দিনে বাচ্চা ফুটলো এদের, পুরো পাক্কা 18 দিনে। তার মানে এদের তা দেওয়ার সিস্টেমটা খুবই সুন্দর, খুবই ভালো, ঠিক আছে। তো 18 দিনে বাচ্চা ফোটা মানে খুবই সুন্দর গাইস। তো এবার কি কে ডিম দিল? কালিন্দিয়া কিং এর টোটাল হয়ে তো গেছে, 6 দিন হয়ে গেছে। তো এখন দেখা যাক আর 6-7 দিন অপেক্ষা করে কেমন হয় ওদের বাচ্চা গাইস। আর বালার তো বাচ্চা বড় হয়ে গেছে, বালার বাচ্চা কিছুদিন পরে আরো বড় হয়ে যাবে। কি রে তুই আমার পায়ে ঠোকাচ্ছিস কেন?
আজকে এদের অনেক খেতে দেওয়া হয়ে গেছে। দেখো একবারে দিয়ে দিয়েছি, তো গম ছিল তো অনেকটা, তোর জন্য গম বেশি পরিমাণে দিয়ে দিয়েছি গাইস। তো বেশ ভালো কথা, খাক এদের যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা আছে, খাক, নিজেরা খাক, বাচ্চাদের খাও, আবার খেয়ে যাক, আবার খাও, করতে থাকুক, সিস্টেমটা চালু হয়ে গেছে। हो गया बात है, हो गया। তো চলো ভেতরে চলো, বাচ্চা আছে, সে বাচ্চা তোমাদের দেখিয়ে দিই, এরা খেতে লাগে। দেখো কি সুন্দর খাচ্ছে এরা ফুটে ফুটে। চলো গাইস আমরা ভেতরে যাই, ভেতরে বাচ্চা আছে, তোমাদের বাচ্চা দেখিয়ে দিই। এই দেখো বালার বাচ্চা, কালো, দুটোই কালো হচ্ছে গাইস, এইবার কনফার্ম দুটোই কালো হবে, লালের কোনো চিহ্ন নেই গাইস। তো ঠিক আছে, ভালো, সমস্যা নেই, বালার বাচ্চা দুটোই কালো হচ্ছে, ওর মার মতন হচ্ছে। তো আর আর সবাই চলে এসছে গাইস। এখন এই যে চটিয়ালের ডিম, আবার দেশি ফুটাবে চটিলাল। তো চলো বাইরে চলো, ওই যে দেশি চলে এসেছে গাইস। ওই দেখো সবকটা এখনো খেয়ে যাচ্ছে গাইস। লাল শিরাটার ডাক দেখেছো, চরম ডাক দেয়, ওই দেখো লাল শিরা চিন। ও গাইস সারপ্রাইজের শেষ নেই গাইস, সিরিয়াসলি বলছি, সারপ্রাইজের শেষ নেই। এইখানে এই লাল শিরা চিনার কথা তোমরা ভুলেই গেছি, এরাও তো আবার ডিম দিয়ে দেবে, তারপরে এই লাল দুটোও তো ডিম দেবে গাইস। সিরিয়াসলি আমি সারপ্রাইজের কথা ভুলেই গেছি, সারপ্রাইজের শেষ নেই। তোমাদের আমি বললাম আর সারপ্রাইজ আসবে না মনে হয়, তো এদের কথা আমার মনেই নেই গাইস। তো এই দেখো খুব সুন্দর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, ওরা এখন আবার ঘরে চলে যাবে, ওদের খোপে চলে যাবে, নয়তো ফিমেলটাকে অনেক ডিস্টার্ব করে, আর ফিমেলটা খুব তাড়াতাড়ি ডিম দেবে গাইস। তো এরা আপাতত খাক, তো এরা এখন এখানে খাক, সমস্যা নেই। তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটু পরে গাইস। 2000 years later. তোরা এখন বেজে গেছে বিকাল 4টে, তো পায়রাদের শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর গাইজ আজকে তোমাদের দুপুরের পায়রাদের খাবার দেওয়াটা দেখালাম না, কারণ হচ্ছে বাড়ির সাইডে অনুষ্ঠান হচ্ছে, তোমরা নিশ্চয়ই গানটা শুনতে পারছো গাইজ, এর জন্যই যত সমস্যা, অনেকটা আওয়াজ হচ্ছে গাইজ, এর জন্য ভিডিও করতে পারিনি। তো সেটা বড় কথা না, বড় কথা আমার সবকটা পায়রা এখন খাঁচার সামনেই সবকটা আসে, আর এদিকে কিছু ঘুরে বেড়াচ্ছে। এই দেখো লালশিরা মালুয়াইটাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে গাইজ। মালুয়াইটা আজকে কি কালকের ভেতরে ডিম দিয়ে দেবে আমার মনে হচ্ছে, তো দেখা যাক কবে ডিম দেয়। এখানে দেখতে পাচ্ছ আমি বাচ্চাটাকে রেখে দিয়েছি, এই বাচ্চাটা যেহেতু একটু চোখ দিয়ে জল বেরোচ্ছিল, এর জন্য আমি ওকে রোদে রেখেছি গাইজ। তো বেশ ভালো কথা, সমস্যা নেই। তো এইবার সবকটাকে খেতে দিতে হবে, কিন্তু তার আগে চলো একটু ভেতর থেকে ঘুরে আসি। আর এই দেখো গাইজ সবুজটা ডাক দেখো তোমরা, জাস্ট সবুজটা খুব সুন্দর ডাকে, আর ওর জন্য আমি একটা বালি পাউডার আনছি, কনফার্ম 100% এক্সপেরিমেন্ট আমি করবোই গাইজ, সিরিয়াসলি বলছি, দেখবো আমি কেমন বাচ্চা হয় গাইজ, ওর সাথে বালি পাউডারের জোড়া দিলে কেমন বাচ্চা হয়। তো চলো ভেতর থেকে ঘুরে আসি, আমরা ভেতরে দেখি বেবিগুলো সব ডিমগুলো কেমন আছে, কি করছে। তো গাইজ এখানে দেখতে পাচ্ছি চটিয়াল দুটোই বাইরে বেরিয়ে গেছে, এইখানে ডিম পড়ে আছে, ঠিক আছে সমস্যা নেই, বেশ ভালো কথা, ওরা আবার তাই বসবে। ওরা দেখতে গেছিলো বাইরে আমি খাবার দিচ্ছি নাকি, এটাই চেক করতে গেছিলো, তো সমস্যা নেই। এই দেখো চলে এসছে মালুয়াইটা আর লাল শিরাটা, তো এইটারও গুড নিউজ আমি তোমাদের খুব শিগগিরই দিয়ে দেবো গাইজ। দেখো তো এখানে আপাতত দেখতে পাচ্ছি আমি কিংটা বসে আছে, ডিমটা দিচ্ছে। এই তুই এখন ডিমটা দিচ্ছিস, তো এখন খাবার দিলে তো তুই খেতে পারবি না, বেশ ভালো হয়েছে, থাক মোটা। তো এইখানে দেখতে পাচ্ছ বালার দুটো বাচ্চা খুব সুন্দরভাবে বসে আছে, আর দুটো বাচ্চাই বেশ ভালো বডি হয়েছে গাইজ। এইবার চলে যাব আমরা এইখানে, এখন বর্তমানে মেলটা ডিমটা দিচ্ছে, ডিম সরি গাইজ, এদের এখানে তো ডিমই নেই, এদের এখানে তো বাচ্চা ফুটে গেছে, এটা আমরা ভুলেই গেছিলাম, কি করে ভুলে যাই। তো এদের বাচ্চাও আশা করি কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে গাইজ। তো এইখানে দেখতে পাচ্ছি এখন বর্তমানে সুলতান ওর ডিউটি পালন করছে গাইজ, বেশ ভালো কথা। তো সাবাস সুলতান, সাবাস, তোমার ডিউটি পালন করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইজ এইখানে দেখতে পাচ্ছি ডিম আছে, কিন্তু এখানে কেউ ডিমের মালিক নেই, সব কটা চলে গেছে বাইরে, যেহেতু একটা ডিম পেড়েছে, আর একটা ডিম কখনো তা দেয় না গাইজ। তো এখন সব কটাকে খেতে দিতে হবে, সব কটা তো গাইজ ছাদের উপরে আছে, আমার কোনো সমস্যা হবে না খেতে দিতে। এই দেখো এটা যেহেতু এখন সিঙ্গেল রয়েছে, শুধু ডাকাডাকি করে বেড়াচ্ছে, সব দিকে ডাকাডাকি করে বেড়াচ্ছে, ওই দেখো তেজই আলাদা গাইজ। তো এখন চলো সব কটাকে ওপরে খেতে দিয়ে দিই। সবকটা না আসলে আমি খেতে দিতে পারছি না, সবকটা এখনো আসেনি, এখনো বাকি আছে, চালের উপরে কটা আছে, 3টে 4টে আছে। এইটা বানিয়েছি আমি, এই বোতল কেটে রাতের বেলা মুখটা ঢেকে রাখার জন্য, দিনের বেলা কি করার জন্য বলো তো, খাবার
পুরো পারফেক্টভাবে মেপে মেপে দেওয়ার জন্য গাইস। দাঁড়া দাঁড়া দাঁড়া। তো খাবার দিয়ে দিয়েছি পুরো গোল করে, এরা আজকে গোল করেই খাবে। ওই বাচ্চাটাকে ছাড়তে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খা খা খা। তো গাইস বাচ্চাটাকে ছেড়ে দিয়েছি, বাচ্চাটাও চলে এসেছে, বেশ ভালো মতো, সমস্যা নেই কোনো। তো এখন এদের এখানে যা খাবার আছে এদের আজকে দিনটা কেটে যাবে গাইস, কোনো সমস্যা নেই। কিন্তু গাইস ফাইনাল আমি ওই পাড়াটার জন্য আমি একটা বালি পাউডার আনছি। আর কালকে দেখা যাক বীরনগর মার্কেটে, তো কালকে যাবো, তো কালকে দেখা যাক যে ও বালি পাউডার পাওয়া যায় কি না যায়। আগের সপ্তাহে আমি দেখেছিলাম 1 পিস উঠেছিল, তো বিক্রি হয়ে গেছিলো, খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছিলো। কালকে ট্রাই করব আগে আগে যাওয়ার, আগে আগে নেওয়ার গাইস। তো দেখা যাক পরের কথা সেটা। তো এখন বর্তমানে শুধু পড়ে আছে রাগি পড়ে আছে, আর রাগি খেতে এদের অনেকটা সময় লাগবে, যেহেতু রাগিও তো শস্যই হচ্ছে, সেম জিনিস একই জিনিস। ওদিকে চুচু আর চুচুর জোর দুজনই খোপে বসে আছে, দুজনই কুকু করছে, ওরাও খুব তাড়াতাড়ি ডিম পেড়ে দেবে। আর গাইস আমি ভাবছি যে ওদের বাচ্চাটা ওই খোপ থেকেই তুলবো। ওদের বাচ্চাটা ওই খোপ থেকে কেন তুলবো, কারণ হচ্ছে ওরা ওই খোপে ব্রিডিং করছে, সব করছে, কমফোর্টেবল ফিল করছে, বেশ ভালো কথা। ওদের বাইরে বের করার কোনো দরকার নেই এখন আপাতত, যেহেতু চটিয়াল এখন রেস্টে আছে, চটিয়াল ওই খোপে থাকবে। আর চুচুকে ছাড়লে কি হবে, চুচু আসবে, এসে চটিয়ালের সাথে মারামারি করবে, ঠিক আছে, মারামারি করার পরে পুরো টোটালি ওয়েস্ট। দুজনের একজনও হবে না, উল্টায় দুজনের একজন আহত হয়ে যাবে, সমস্যা নেই। একবার কি হয়েছিল সুলতানের সাথে, আমার একটা কালছিরা ছিল, তো কালছিরাটা তোমরা দেখেছো, নিশ্চয়ই দেখেছো, আমার পুরোনো ভিডিও যারা যারা দেখো অবশ্যই দেখেছো। তো তার সাথে মারামারি করে, সুলতান বলতে এই সুলতান না কিন্তু এর বাবার নামও সুলতান ছিল। তো ওর সাথে মারামারি করলো, মারামারি করার পরে এত মারামারি করলো গাইস, ওর পুরো এই সাইড দিয়ে পুরো রক্ত বেরোচ্ছিল, মাথা দিয়ে পুরো রক্ত বেরোচ্ছিল, পুরো খতরনাক অবস্থা ছিল, এর জন্য একটু সমস্যা হয়, এর জন্য একটু ভয় পাই। তো এখন আপাতত রাগি পড়ে আছে, থাক। এদিকে দেখো লালসিনা মালুয়া এটাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। এদের বাচ্চা হলে কি বলতো, একটা জিনিস ভালো হবে, একই কালার হবে, সেম কালার হবে, লাল লাল হবে, গলার এইখান দিয়ে লাল শিলের মতন হবে, খুব সুন্দর হবে। আর ওড়ে কি না ওড়ে সেটা পরের কথা, ওড়ানোর পরেই বোঝা যাবে। আর আমার মনে হয় ভালো উঠবে, কারণ যেহেতু আমার লালসিনা মেলটা ভালো প্লাস ফিমেলটাও ভালো, তো বাচ্চা তো ভালো আর কথাই। দুনিয়ার মানুষ দেখো খেতে খেতে কোথায় চলে গেছে। এদিকে গাইস এরা রাগি অতটা ভালো খেলো না, অনেকেই চলে গেছে, অনেকেই এখান থেকে চলে গেছে, কিন্তু এখানে অনেকটা শস্যর পরিমাণ এখনো বেশি পড়ে আছে, তো এরা অতটাও ভালো খেলো না রাগি। ঠিক আছে, সমস্যা নেই, রাখা দেখে রাখি খাবারটা। দেখো রাগির পরিমাণটা দেখো কতটা পড়ে আছে, আর ওরা খেলো না, ঠিক আছে। তো রাগিটা সরষের জন্য খুবই, সরষ বলি কেন, শীতের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এরা খেলো না, সেটা এদের লস, আর যারা খাচ্ছে তাদের ভালো। আর মগরাটার গাছ তোমরা যা ডাকটা দেখো, মগরাটা অসাধারণ ডাকে, কিন্তু মগরাটার দুঃখের বিষয় কি বলো তো, আমি সেল করে দেবো। তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে মগরাটা যে যে নেওয়ার জন্য ইন্টারেস্টেড আছো। তো আমি মোবাইল নাম্বারটা আমি নিচে মেনশন করে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো যারা যারা মগরাটা নিতে চাও অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করো প্লিজ। তো এখানে দেখতে পাচ্ছ সুলতানও ডাকাডাকি শুরু করে দিয়েছে, আর সব কটা বাদবাকি খুঁটে খুঁটে খাচ্ছে, বেশ ভালো কথা, সমস্যা নেই গাইস। তো চলো চুচুর কাছ থেকে ঘুরে আসি, দেখি চুচু কি করছে। চুচুর এখানে খাবারটা দেখেছো, আছে অনেকটাই আছে, গম আছে অনেকটা, আর বাদবাকি যেসব খাবার ছিল সব কটা খুঁটে খেয়ে ফেলেছে, বেশ ভালো কথা। ও দেখো চুচু ডাকাডাকি শুরু করে দিয়েছে, চুচু চুচু চুচুকে কতদিন গাছ বের করি না, আগে একবার বের করলাম, সে মারামারি করে আবার চলে আসলো। ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। তো গাইস ব্লগটা তো আমার এখন শেষ করতে হবে, যেহেতু আজকের ব্লগটা একটু ছোট হচ্ছে। তো তোমরা চাও যে ছোট ব্লগ বানাই আমি, কিন্তু পুরো দিনটা কভার করতে গেলে না ব্লগটা বড় হয়ে যায়, এখনও অতটা এক্সপিরিয়েন্স হয়ে পারিনি গাইস, তো একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা কন্টেন্ট নিয়ে। টাটা বাই বাই।